যে একটা কথা শুনলাম সকালবেলা নিউজ ফেসবুকে, যে বলছে আমি আব্দুল খালেকের ভাটার ভাঙার অনুমতি দিছি, লোকে বলছে, উনি বলছে যে আমি দিইনি। তবে আমি কোনো কথা বলার আগে আমি মানুষকে সতর্ক করি যেন এই কথা ছড়াবা না, মিথ্যা অপবাদ। কিন্তু উনি হুঁশিয়ার করে দেয় এটা ঠিক আছে, কিন্তু উনি যখন অন্য অন্য বক্তৃতা দেয়, যেমন খাদেজা মা ওবরা উনি নামাজ পড়ে নিয়ে কথা উনি বলিছে তারপরে কি বলিছে যে নামাজ আছে জামাতে একটা ভোট দিলে জান্নাতে পাবে, মেলা রকম। ঠিক আছে, তা উনি যে সমস্ত কথা বলছে, তো উনি হয়তো একবারও সংসদে ওনারা বলছে না, উনি না, প্রত্যেকটা মানুষের কথাই বলছি, যারা শরিয়াত বিরোধী তারা তো হাদিস কোরআনের কথা আদৌ বলে না। তাহলে যারা শরিয়াত মানে সবাই, তারা তো উচিত সংসদে অথবা মহল্লায় মহল্লায় যার যে এলাকায় যে প্রথম আগে নিহত মানুষকে, মানুষ যাকে ঠকায় মানুষই সেইগুলো প্রতিহত করে। যেমন সুদ খায়, লোকের ওই সম্পদ চুরি করে, ধর্ষণ করে, বেদাত কাজ বলতেই এগুলো তো হিসেবকৃত আমাদের করা উচিত। তাই এগুলো সংসদেও যার যে মহল্লা, এক কথায় আগে যার যে এলাকায় বলতে হবে যে বাবা কেউ সুদ খেয়ে না, ঘুষ খেয়ে না, চুরি করো না, নুস্তম করো না। এইগুলো কিন্তু আমাদের কর্তব্য। তাহলে এগুলো ইসলামের কাজ। আর একবারও কনে মারামারি আছে, কনে এই আছে, কনে ওই আছে, তা ইসলামে আইন তো আর একবার মুখ দিয়ে বলা আছে না যে এইটা করো। তাহলে আমাদের অত সংসদে যেই অত চেয়ারম্যান, এই মেম্বার, এই এমপি, অত মাতব্বারি কি ভালো কাজের জন্য যাচ্ছি না তো, কনে যাচ্ছে স্টিং ফিস্টিং, কনে মারামারি, কনে কি ডাকি খাচ্ছে এইসব। তা খাক গিয়ে ও আমার কি, আমি তো ঝামেলা করবো না, ও খাচ্ছে ও করতে, তাই না? আদিকাল ধরে অন্যায় যারা করছে তারা সাজা পাচ্ছে, আজকে নতুন না তো। এর ভিতর তো সেইগুলো চাপ নিতে ওগুলো তো কঠোরভাবে ধরতে হবে অন্যায়কারীকে, তাই না? ধরতে হবে না, কঠিনভাবে ধরতে হবে। কিন্তু তার ফলে আমরা তো ভালো কাজ করতে হবে। আমরা কি সুদ, ঘুষ, চুরি, ধর্ষণ এগুলো অফ করাইতে হবে, করিয়ে তারপরে আমরা মাতব্বার হইতে হবে, নেতা হইতে হবে। আমি অমুক নেতা, তমুক নেতা। একবারে তো সুদ খাওয়া, জিনা করা, মিথ্যে কথা, পরে আমার মতো খেয়ানত করা, শরীর ফাঁকি দেওয়া, হ্যাঁ, মানুষকে খুন করছে, এগুলো তো বন্ধ করছে না। সুদ খাচ্ছে মানুষই মানুষকে, আরেকজনের কাছে গরিব বলি ও বড় লোক, ও টাকা আছে বলে সুদ খাচ্ছে কেন? এগুলো তো ঠিক না। তাই আমরা আগে কীভাবে বাঁচবো বাবা সেইগুলো বলো, আর অন্যায় প্রতিহত করো। সেগুলো গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের কাছে আইন দিত, পুলিশ প্যালাসের কাছে, তারা দেখবে, তারা তারা কঠিনভাবে দেখবে। আর যারা মাতব্বার তারা শুধু আইন ভেজি দিয়ে এবার তারপরে কীভাবে সংসার চলবে সেভাবে তোমরা কথাবার্তা বলো বাবা, তাহলে আমরাও খুব আনন্দ পাবো। হ্যাঁ, আর সুখী থাকবো, সুখী থাকবো। হ্যাঁ, তা রাখি বাবা, সবাই মারা যাব। তাই আমি অন্যায় করি নে এ কথা বলা যাবে না। মানুষ বলতে সবাই অন্যায় করে, হ্যাঁ, তাই না? তার ভিতর থেকে সমাজে দেখা যাবে যার যে মহল্লায় সে কী কাজ করে সারা বছর জন্মেতে এ পর্যন্ত, কত খারাপ করিস, কত ভালো করিস, ও তো জানেই, আর তার মহল্লার এবং তার জ্ঞাতি গোষ্ঠীর লোক জানে। আমি কি বলবো? আমি তো কিছু বলতে পারবো? হ্যাঁ, তাহলে কিটা বলবে? এলাকার লোক, লোক বাড়ির লোক। হ্যাঁ, কিন্তু আমার এলাকার লোকই বলে আমি ভালো না, বাড়ির লোক যদি বলে ভালো, তাহলে হবে? হ্যাঁ, এইটাই। আল্লাহ।